ইউরোপের প্রতিটি সামরিক ঘাঁটি, রাডার স্টেশন ও বাংকারে আজ এক অজানা উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ রাশিয়া তাদের ভয়ানক পারমাণবিক অস্ত্র RS-28 সারমাট, ডাকনাম সাটার্ন-2 প্রকাশ্যে এনেছে। এটি এমন এক ধ্বংসাত্মক অস্ত্র যার আতঙ্কে গোটা পশ্চিমা বিশ্ব নিঃশ্বাস চেপে বসে আছে। সারমাট কোনো সাধারণ মিসাইল নয়, এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং প্রতিটি ওয়ারহেড পৃথক পৃথক লক্ষ্যে আঘাত হানতে পারে। এর ধ্বংস ক্ষমতা এতটাই বেশি যে একটি মাত্র সারমাট দিয়ে গোটা একটি শহর নয়, বরং একটি অঞ্চল নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। এর প্রতিটি ওয়ারহেডের শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা বোমার চেয়ে 50 থেকে 70 গুণ বেশি। এটি 18,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং শব্দের গতির প্রায় 20 গুণ বেগে আঘাত হানে। এর গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকার কারণে পৃথিবীর কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকাতে সক্ষম নয়। সারমাট ছাড়াও রাশিয়ার হাতে রয়েছে আরও ভয়ঙ্কর অস্ত্র, পোসেইডন নামক পারমাণবিক টর্পেডো, যা পানির নিচ দিয়ে চলতে পারে এবং উপকূলীয় শহরে বিশাল সুনামি সৃষ্টি করতে পারে। এভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং বুরেভেস্টনিক নিউক্লিয়ার ইঞ্জিন চালিত ক্ষেপণাস্ত্র, যা পৃথিবী প্রদক্ষিণ করে বারবার শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে। এই ভয়াল অস্ত্রগুলো কেবল যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয়, বরং গোটা ইউরোপকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার কৌশল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে প্রেক্ষাপটে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর চাপ তৈরি করছে, তখন রাশিয়া এসব অস্ত্রের সক্ষমতার সামনে এনে একটি কঠিন বার্তা দিচ্ছে: যুদ্ধ চাই না, কিন্তু আগুন নিয়ে কেউ আমাদের দরজায় আসলে গোটা পৃথিবী পুড়ে যাবে। অন্যদিকে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনকে উৎসাহ দিচ্ছেন রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানতে। এক ফোনালাপে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে জিজ্ঞেস করেন, তোমাদের হাতে কি এমন অস্ত্র আছে যা দিয়ে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা চালানো যায়? উত্তরে জেলেনস্কি বলেন, অবশ্যই, যদি আপনি সেই অস্ত্র দেন। এই ফোনালাপ ফাঁস হওয়ার পর গোটা ইউরোপ আরও উদ্বিগ্ন হয়ে পড়ে। ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনকে প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং রাশিয়াকে 50 দিনের সময়সীমা দিয়েছেন যুদ্ধ থামানোর জন্য। তিনি বলেছেন, সময়মতো যুদ্ধ থামাতে না পারলে রাশিয়ার উপর শতভাগ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর ফলে রাশিয়া এখন শুধু ইউক্রেন সীমান্তে নয়, নিজ দেশের নিরাপত্তা নিয়েও সজাগ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বিশ্ব আজ এক ভয়াবহ দোলাচলের মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে রাশিয়ার ভয়ানক অস্ত্রভান্ডার, অন্যদিকে পশ্চিমা জোটের রাজনৈতিক উত্তেজনা। এই দুইয়ের সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া যেন ঘন হয়ে আসছে। হয়তো এই যুদ্ধ শুরু হবে না, কিন্তু যুদ্ধের আতঙ্কে গোটা দুনিয়া আজ জিম্মি।